আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করবো। অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম। তো কে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো আছেন। কিন্তু ভালো থাকবেন না থাকবেন এটা তো জানি না, কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিতে বন্যায় হয়ে যাচ্ছে। জানি না কে কোথায় আছে, কে কীভাবে আছে। আমাদের বাড়ি তো পরশুরাম, ফেনী, নোয়াখালী। নোয়াখালী বলে, ঢাকাতে সবাই নোয়াখালী বলে, কিন্তু আমাদের নোয়াখালী থেকে অনেক দূরে। ফেনী, পরশুরাম, ফেনী ছাগলনাইয়া, পরশুরাম ফুলকাজি, এদিকে আমাদের বাড়ি। আমরা ফেনী পরশুরাম ফেনী ডিস্ট্রিক্টের লোক, কিন্তু আমরা পরশুরাম এলাকার লোক। ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের ফেনী। তো এই জানি, আশা করি আজকে 3 দিন পর্যন্ত অনবরত রাত দিন 24 ঘন্টা বৃষ্টি হতেছে। এত বৃষ্টি কি বলবো, ঢাকাতে অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি। অনেক জায়গায় অলিতে গলিতে বাইরে হওয়া যাচ্ছে না, মানে এরকম বৃষ্টির পানি আপনাদের মানে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আবার আমরা যে বাসায় আছি ওটা তো আমাদের রোডের সাথে, তেমন পানি টানি জমায় না। এমনি হাটটা বৃষ্টি হলে তো জানেন নোংরামি হয়ে থাকে, অনেক ময়লা আবর্জনা হয়ে থাকে। অনেক জায়গায় কিন্তু পানির কারণে বাইরে উঠতেই পারে না বাসায় থেকে। কি করব, আল্লাহর অশেষ রহমত। বৃষ্টিটা সবাই বলে, জানি আল্লাহর রহমত, রহমতে বর্ষিত এটাই বৃষ্টিটা। কতটুক সত্য কতটুক মিথ্যা জানি না। আল্লাহ খুশি হয়ে বৃষ্টিতে, কিন্তু এমন বৃষ্টি অনেক জায়গাতে বন্যা, অনেকজনের অনেক ক্ষতিগ্রস্ত। আপনারা সবাই জানেন 1 বছরের মধ্যে আমাদের একবারে ফেনী, নোয়াখালী, পরশুরাম, ফুলকাজি, ছাগলনাইয়া এই এলাকা অনেক মানে অনেক, এই যে আগস্টের পরে, 5ই আগস্টের পরে, আগস্টে সেপ্টেম্বরে মনে হয়, আগস্টে নাকি সেপ্টেম্বর, তখন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এখানে বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার শ্বশুরবাড়ির ঘর পড়ে গেছে গা, মাটির ঘর ছিল একবারে। মানে একটা বছর না যাতে, একটা বছরের মধ্যে আপনার আবার শুরু হয়েছে। 5-6 মাস, 6-7 মাস হতে চলতে। এই 6-7 মাসের মধ্যে আবার যদি এরকম বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে কেমন হতে হবে জানি না। আপনাদের কার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক দুঃখজনক ব্যাপার। আবার আসছে সামনে কোরবানি, এখন অনেক জায়গাতে কোরবানি বাজারে চলতেছে। এভাবে হলে অনেকজনে কষ্ট করে, অনেক কৃষক চাষারা আছে, মানে 1-2টা করে গরু পালিত করে নিজে পালন করে বিক্রি করবে, হে আশা ধরিয়া বসে আছে কোরবানে, মানে অনেকজনে দ্বীপ বেচবো। তা এখন এমন পরিস্থিতি, বা ঘর থেকে বাইর হওয়া যাচ্ছে না, কীভাবে গরু বা হাটে উঠবো, এটাই তো কথা। আর দ্বিতীয় কথা, বন্যায় একবারে অনেক ক্ষতি হয়েছে। যারা যারা জানেন তাদের এলাকা, আমরা 21 দিন আমাদের শ্বশুরবাড়ি, আমার মায়ের বাড়িতে আমরা 21 দিন পরে যোগাযোগ করেছি এমন। আর আমাদের দেশ গ্রামে যারা আছেন তারা জানেন, একদিন যদি একটু হালকা বাতাস হয়, মানে বৃষ্টি তো দূরে যায়, হালকা বাতাসের সাথে সাথে কারেন্ট যদি চলে যায় 2 দিন 3 দিনও দেয় না কারণ। এমন অবস্থা, এমন পরিস্থিতি। তার মধ্যে আজকে 3 দিন আমাদের ঢাকাতে তো আমরা বুঝতেছি না, বৃষ্টি দেখতেছি কিন্তু বাতাস মানে তুফান এগুলো দেখতেছি না। অনেক তুফান। আমার আম্মুর সাথে কালকে রাতে 3টা বাজে আমি কথা বলছি, রাত 3টা, তখন আমার ঘুম ধরতেছে না, এত বৃষ্টি দেখে ঢাকাতে। তারপর আমার আম্মুর কাছে ফোন দিচ্ছে, আম্মু বলতেছে মানে আমাদের একটা গরু আছে, আজকে 2 বছর আমার আম্মু অনেক কষ্ট করি ওই গরুটাকে পালন মানে এই কোরবানিতে বেশি দেব। মানে চারিদিকে আবার চুরি হচ্ছে, এদিকে অনেক জায়গাতে চুরি ডাকাতি হচ্ছে। তো এখন চিন্তায় কার অনেক জায়গাতে হচ্ছে। তো এখন আম্মু কোরবান, আমার আম্মু হচ্ছে অন্যরকম একটা মানুষ, মানে নামাজ কালাম পড়তে পর পুরা রাত জাগন। আবার এর মধ্যে কারেন্ট থাকে না, কারেন্ট থাকলেও তো একটু ভয় থাকে না। আর আমাদের বাড়িতে সবাই যদি যার যার মতে, অনেকজনে গরু পালে না, মানে আমার আম্মু আর আমার এক কাকা পালে। মানে আমাদের বাড়িতে 7-8 জন, আমার চাচা যেটা স্বাস্থ্যজাত, আমার আব্বু স্বাস্থ্যজাত ভাইরা মিলে, তারা সবাই আমাদের বাড়িতে সবার বিল্ডিং, সবাই যদি ঘরের মধ্যে একবারে গেট লাগাই যদি ঘুমায়, সকালে উঠা না পর্যন্ত কেউ কারো মানে বিপদ আপদ এটা বুঝতে পারবে না। আর এরই মধ্যে কারেন্ট নাই, এরই মধ্যে সবার অনেকজনের মোবাইলও বন্ধ হয়ে গেছে। আমার আম্মু আজকে বাজারে গিয়ে মোবাইলটা চার্জ দিয়ে আনছি। তুলে এমন অবস্থা গ্রামে, চিন্তা করে যারা আমরা দূরে আছি তাদের অনেক টেনশন লাগে, কারণ ফ্যামিলির জন্য ফ্যামিলি বাড়িতে পড়ে রয়েছে, কি কারেন্ট না থাকে, আবার যদি যোগাযোগ করতে না পারি তাহলে কেমন জানি একটা মনে ভয় ভয় কাজ করে। এদিকে এত বৃষ্টি হচ্ছে, তাহলে তো বাড়িতে কেমন অবস্থা, এটা শুনতে তো আরও খারাপ লাগে। আরও একটা আমাদের গরু আছে, গরু মাসাল্লাহ অনেক বড়, বিশাল গরু। এখন তার জন্য অনেক টেনশন হচ্ছে, কি না কি করে আম্মু। আরও আমার আম্মু মহিলা মানুষ, আমার আব্বু নেই, আমার একটা ভাই নেই যে আমাদের গরু মানে দেখবে অথবা শুনবে। আমার আম্মু এমনিতে একটা মুরব্বী মানুষ। তারপরে হচ্ছে
মানে রাতের অবস্থা আবার বৃষ্টি বাদলা, তার মধ্যে কারেন্ট থাকে না, তাহলে কে কীভাবে চলে আপনারা বলেন। এরই মধ্যে মানে অনেক টেনশানে আসছি, কি যে করবো তা বুঝতেছি না। দেশ গ্রামের যে একটা অবস্থা, আপনাদের ভাই আমাকে যাওয়ার জন্য বলতেছে। এর মধ্যে রামিনের বলে আপনার এমটি পরীক্ষা 2-3 দিনের মধ্যে, মানে 2 তারিখ না 3 তারিখ, এই 2-3 দিনের মধ্যে আপনাদের ভাই বলছে আগে যাওয়ার জন্য, আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আগে আমাদের বাড়ি থেকে 2-3 দিন থাইকা তারপরে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে যাই, ছুটতে পারে না তারা যাওয়ার জন্য, এদিকে দিকে যাওয়া মানে এটা পছন্দ করে না। 4-5 দিন 1 সপ্তাহের জন্য যায়, আমার শাশুড়ি পছন্দ করে না। তাহলে এটা তো পছন্দ না করলেও আমি, কারণ আমার মতো থাকার মতো আমি সপ্তাহখানে থাকবো, এটা আমার কোনো যারা বাচ্চা কাচ্চা লেখাপড়া দেয় এত কষ্ট টাকা পয়সা খরচা করে, আর মধ্যে আপনাদের বাইরের দোকান, মানে আমরা তো আর বাড়িতে যাইয়া মানে সপ্তাহখানেক মাসখানেক বসে থাকার মতো এমন পরিস্থিতি নেই। যারা থাকে ঢাকা শহরে, আমরা তো আমাদের নিজের বাড়ি ঘর না, বাসা ভাড়া, দোকান ভাড়া, কারেন্ট বিল নিয়ে, বাচ্চার প্রাইভেট, বাচ্চার স্কুল বেতন, বাচ্চা মানে সম্পূর্ণ খরচা চিন্তা করতে হবে। আমরা সপ্তাহখানিক 15 দিনও থাকার মতো সেই সমর্থন মানে যাইরে থাকার মতো পরিস্থিতি নেই। তাহলে এটা সবাই চিন্তা করা দরকার। আমি আমার মায়ের বাড়িতে যদি 2 দিন 1 দিনের জন্য যাইরে থাকতে পারি না, আমার শ্বশুর বাড়ি যদি যাই, তো এখন এবার এমনিতে আমি ডিসিশন নিয়েছি, মানে 3 দিন থাকবো, 3 দিন পরে আমি আমার মায়ের কাছে চলে যাবো। মায়ের কাছ থেকে 2 দিন থেকে একবারে ঢাকাতে চলে আসবো, এরকম সিদ্ধান্ত নিতেছি। আর আপনাদের ভাই বলতেছে আগে তুমি চলে যাও, যাওয়ার পরে তুমি 2 দিন থেকে এখান থেকে তুমি মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বলতেছে আপনাদের ভাইয়ে। কারণ আমার কাছে ওইখানে গেলে কারেন্ট থাকে না, মানে বাচ্চারা দেখেন, আমার বাচ্চারা এখন ফ্যানের তলে থাকা অভ্যাস হয়ে গেছে, এখন ফ্যান ছাড়া থাকতে পারে না। দেশ গ্রামে কারেন্ট যদি না থাকে, আপনার আমাদের ছাদের ঘর, মানে রাত হলে এত গরম হয়ে থাকে। আবার দ্বিতীয় কথা মশা, এত মশা গ্রামে কি বলবো। এই জন্য মানে আমার যাওয়ার সত্যি কথা ইচ্ছা নাই। আগে আমি মানে আবার ঈদে সপ্তাহখানিক সবাই মন্ত্রীরা সবাই থাকে দেশ গ্রামে, তা মানে এই জন্য কারেন্টটা 1 সপ্তাহখানিক রাখে, একবারে প্রায় একটু তাং করে না। তা আগে গেলে কিন্তু আগে দেয় না, ঈদের দিন থেকে মানে 7-8 দিন আপনার কারেন্ট যায় না তেমন, তার কারণটা থাকে। এই জন্য আমি ঈদের ছাড়া যাওয়ার মানে এটা নয়। আর আমি গেলে আপনাদের বাইরে খাওয়ার অনেক অসুবিধা, সে বাইরে খাওয়ার খাইতে পারে না, বাইরে কারো হাতে রান্না খাইতে পারে না। এই জন্য টেনশানে আছি চারদিকে। মায়ের কথা চিন্তা করলে মনে করে উড়ে জায়গা। আমার মা এত কষ্ট করতেছে, একটা গরু পালছে এত কষ্ট করে, একটা যদি ভদ্রবিলাপ হয় তাহলে আমার মাকে স্ট্রোক করে মারা যাবে এমন লাগে, বিশ্বাস করবেন না। একটা কথা, একটা জিনিস অনেক আইস করিয়ে পালছে আমাদের নিজের গাভী, একটা বাচ্চা আল্লাহ দিলে এখন 1.5 লক্ষ টাকার মতো বেচা যাবে, কত যায় জানি না। 1.5 লক্ষ টাকার মতো গরু, মাশাআল্লাহ লাল যেমন অনেক সুন্দর। তো এখন এই জন্য অনেক টেনশন হয় মায়ের জন্য, মা গরুটার জন্য। আবার কারেন্ট থাকে না, এরই মধ্যে আবার বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি। কে কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন। আবার অনেক জায়গাতে অনেক বৃষ্টি চলতেছে। ঢাকাতে আজকে তো 3 দিন, আজকে 2 দিন সরি, এই বিকেলবেলা আপনার মনে 2টা থেকে একটু থেমছে, মানে মেঘলা আবহাওয়া উঠেছে, একটু রোদ দেখিনি আজকে, পুরো দিনে একটু রোদ দেখিনি। এই অবস্থা এর মধ্যে আর কি করব কি বলবো বুঝতে পারছি না। তা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।